জবাব। না, একটা কথা বলছি যে দেখুন, জুনিয়র ডাক্তারদের সাথে জনগণের কিন্তু কোনো লড়াই নেই, এটা আগে ক্ল্যারিফাই করে দেওয়া উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা জুনিয়র ডাক্তারদের আবেদন করতে পারি, তাদেরকে অর্ডার তো দিতে পারি না কর্মবিরতি নিয়ে। এখন একটা জিনিস বুঝতে হবে যে দেখো, আজকে আমরা যা এই আরজি করের পরে ডাক্তারদের আন্দোলন পরে আমরা বুঝতে পেলাম যে টাকা দিল এখানে ডাক্তার হয়ে যাওয়া যায়। তা তারা কি ওষুধ দেবে? কানের ব্যথা হয়েছে, পেটের ব্যথার ওষুধ দেবে। এখন জাল ওষুধও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখন ব্যাপার হচ্ছে এই ব্যবস্থাটাকে যিনি স্বাস্থ্যমন্ত্রী, প্রশাসন, তারা যদি মূল ভূমিকায় না এগিয়ে আসে, যেখানেই যা করুক না কেন আলটিমেট রেজাল্ট কিন্তু হবে না। এবং বারবার করে মূল যে আন্দোলন, আমি এখনও সেই নির্যাতিতার মা এবং বাবাকে স্মরণ করতে চাই। মূল যে আন্দোলন জাস্টিস, এই জায়গা থেকে যাতে কোনো ড্রিফট না হয়। মূল আন্দোলন থেকে তো অনেক ছড়িয়ে গেছে। আমরা বলতে চাই, আমাদেরকে বলতে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে 5 থেকে 7% হচ্ছে জুনিয়র ডাক্তার। এগুলো এই যে বলছিল না বারবার করে, দেখুন এই যে আলোচনা হচ্ছে যে আন্দোলন হচ্ছে, এই হচ্ছে কর্মবিরতি, আমরা বারবার করে বলছি আন্দোলনটা আন্দোলনের মতন চলবে। তার কারণ নাগরিক যেখানে নেমেছে, সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেখানে নেমেছে, আন্দোলন কিন্তু থামবে না যতদিন না বিচার পাচ্ছে বা পানিশমেন্ট হচ্ছে। এটা কিন্তু ক্লিয়ার। আমরা ডাক্তারদের কাছে এটাই বলতে চাই মৌপিয়া, যে আন্দোলন চলবে, আন্দোলনের মতন চালাতে হবে, কিন্তু পাশাপাশি এটাও আমরা আবেদন করছি তাদের কাছে যে এত সংখ্যক মানুষ, যেটা পার্থদাও আমাদের সিপিএমের যিনি আছেন উনিও ঠিকই বলেছেন, সব প্যানেলিস্টরাই মোটামুটি একই কথা বলছেন, যে একটা জায়গায় আমাদের আসতে হবে যেখানে সাধারণ মানুষকেও বিপদ থেকে বাঁচাতে হবে। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে আন্তরিক হতে হবে। তাই বলে আন্দোলনের রেস কোনোভাবেই যাতে না কমে, তার কারণ আমরা এটাকে সমর্থন করি। এই আন্দোলন না থাকলে মৌপিয়া, আজকে এই যে এত কালো দিক, এই কালো দিক কি বেরোতো আসলে বেরোতো না করে কর্মবিরতিটাই একমাত্র আন্দোলন। না, কর্মবিরতি একমাত্র আন্দোলনের পথ না। আমরাও তো ছাত্র আন্দোলন করে উঠেছি। আমরা যদি স্কুল কলেজ বন্ধ করে রেখে দিতাম, সেখানে কি স্কুল কলেজের ছেলে মেয়েরা আসতো? কখনো আসতো না। তাহলে আন্দোলনটা আন্দোলনের জায়গা, এবং এই আন্দোলন জিতবে, এটা জনগণই জিতবে, জুনিয়র ডাক্তাররা জিতবে, অন্য যে কোনো ক্ষেত্র আর মেডিকেল ক্ষেত্র এর মধ্যে তফাৎ রয়েছে। দেখো মেডিকেলে একটা মিনিটের এদিক ওদিকে মানুষের জীবন মৃত্যু নির্ধারিত হয়। দেখো একটা জিনিস বাস্তব ঘটনা, ডক্টর শান্তনু সেনও বারবার বলেছেন যে তার মেয়েকেও পর্যন্ত ছাড়া হয়নি। আমরা বলছি কর্মক্ষেত্রে যে ডাক্তার, সে যদি সুরক্ষা না পায়, যে ডাক্তার মনে করে যে সেই হাসপাতালে আমি গেলে মার খাবো, এইটা যদি প্রবণতা হয়, প্রশাসন আজকে সাগর দত্ত তো আমরা নিজেরা দেখেছি, প্রদীপ্ত তো ডিনাই করতে পারবে না যে মার খাওয়ার পরে সিকিউরিটি বাড়ছে, এই জায়গাটাই তো